কিছু কিছু মানুষের কাছে সময় থাকলেও সে সময় দাম থাকে না, কারণ জানি না, বাট এটাই বাস্তবতা। তো ব্যাপারটা হলো সকাল সকাল আমি রোদ নেওয়ার জন্য একটুখানি বেরিয়েছিলাম বলতে মাঠের মধ্যে ছিলাম। তো তারপরে এত পরিমাণে রোদ গাইস, মানে জ্যাকেটটা আমাকে বাধ্যমূল্য তো খুলে দিতে হলো, কিছু করার নেই। তারপর আমি বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে জ্যাকেটটা চারটা নিয়ে নিয়েছি, কারণটা হচ্ছে এগুলো তো লাগবে। তারপর আমি যে যাচ্ছিলাম, একটা বন্ধু বলে যে আমার বাইকে চেপে পড়, আমি পিক আপ করে দেবো দোকানে নামিয়ে দেবো বলে দরকার নেই। আর দোকানে এসে দেখতে পাচ্ছ গাইস, মানে এত পরিমাণে আজকে ভিড় ছিল, কারণ একটা মেলা আছে তার জন্য আর কি ভিড় লেগেছে। আর এদিকে তারপর আমি খাবার নিতে চলে এলাম, যেহেতু দুপুর 3টা বেজে গিয়েছিল আর খাবার খাওয়া হয়নি, তার জন্য সিঙ্গাড়া নিতে এসেছিলাম। আর সিঙ্গাড়ার দোকানে এসে সিঙ্গাড়া নিয়ে নিচ্ছি, আর এগুলো দিয়ে আজকে দিনটা পার করতে হবে, কিছু করার নেই। যেহেতু সময় আছে কিন্তু সময়ের দাম নেই কোনো, কারণটা হচ্ছে যে দেখো সময়ের দাম থাকলে মানে আর এইগুলো খেতে হতো না, কিছু করার নেই। আর ব্যাপারটা হলো দেখো আমি নিজের থেকেই কাজ করি কাস্টমারের জন্য, কারণ আমি চাই না যে কোনো কাস্টমার খালি পেটে থাকবে আর আমি খাবো সেটা খারাপ, ঠিক আছে? তো কাস্টমাররা খালি পেটে থাকলে ভালো লাগবে না, তার জন্য আর কি আমি না কেউ কাজ করে দিই। হয়তো যারা আমার কাছে কাজ করায় তারা হয়তো ভালো করে জানে। তারপর বাইকটা আমি বাইরে রেখে দিয়েছিলাম, যেহেতু চলে এসেছিলাম সিঙ্গাড়া দোকান থেকে সিঙ্গাড়া নিয়ে। আর এই সিঙ্গাড়া নিয়ে কিন্তু আমি এখানে দেখছি আবার প্রচন্ড পরিমাণে ভিড় লেগেছে, মানে সত্যি আমি ভাবছিলাম যে কি করবো আজকে, কিছু মাথায় কাজ করছিল না। তারপর জাস্ট আমি বলি খাওয়া যাক, কিছু করার নেই, খাবারটা তো খাই, তারপর না হয় দেখবো কি করা যেতে পারে। দেখো কিছু তো করা যেতে পারবে না, বাট হ্যাঁ কাজটা তো হয়তো একটু স্পিডে করতে পারবো, এইটুকুই জাস্ট। তারপরে গাইস আর এইটুকু ছেলেগুলোকে মানে বসিয়ে রেখে তুমি কি খাবার খাবে গাইস, কিছু করার নেই। এইটুকু ছেলেগুলোকে বস করে রেখে খাওয়াটা উচিত না, কারণ এদেরকে আগে ছেড়ে দিতে হয়, কিছু করার নেই গাইস। আর এই ভাই দুটো অনেক ফানি ছিল, মানে এদের সাথে কাজ করতে করতে কখন যে সময়টা পেরিয়ে গিয়েছিল মানে আমি বুঝতে পারিনি গাইস। এতগুলো ছেলে চুল কেটেছে, আমি বুঝতে পারিনি যে কখন সময়টা পেরিয়ে গেছে। আর এই ভাইগুলো সত্যি খুব ভালো। আর এই যে ভাইটা দাঁড়িয়েছে, এই ভাইটা কিন্তু আমার কাছে অনেক দিন আগের থাকতে চুল কাটে, ঠিক আছে? যখন আমার পুরোনো দোকানে আমি কাজ করতাম তখন থেকে ও কাজ করায় আমার কাছে, কারণ ও অনেক ছোট ছিল তখন, এখন হয়তো অনেক বড় হয়ে গেছে। আর গাইস আমার দেখতে দেখতে রাত হয়ে গেছে, তারপর আমি বাড়ি চলে যাচ্ছি, কিছু করার নেই গাইস, আজকে রাত্রে করে খাবার খেতে হবে।